আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। মুহতারাম নাযিরিন, আমরা বয়ান করছিলাম, খুতবা দিয়ে যাচ্ছিলাম মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরাতুল আনফালের আগে একজন ইমানদারের যে কোয়ালিটি এবং আলামত নিদর্শন বৈশিষ্ট্যগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পবিত্র জবানে বর্ণনা করেছেন, আল্লাহর কুদরতি জবানে বর্ণনা করেছে, সেই বিষয়টি আমরা বয়ান করে যাচ্ছিলাম। বিগত দিনের ধারাবাহিকতায় তার মধ্যে থেকে বয়ান করার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আমাদের কিছু সহিহ কথা বলা কোরআন এবং হাদিসে এবং আপনাদেরকে শোনান এবং আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আমিন। মুহতারাম হাজিরিন, একজন ইমানদারের 6 নম্বর বৈশিষ্ট্য ছিল ঈমান বাঁচানোর জন্য সবকিছু ত্যাগ করে হলেও যদি প্রয়োজন হয় ঈমানের স্বার্থে ঈমান বাঁচানোর জন্য নিজের দেশ ত্যাগ করতে হবে। এটা হচ্ছে একজন কালিমা পড়া মুসলমান। একজন মুসলমানের কাছে, একজন ঈমানদার কাছে ইসলামের দাবি। মুহতারাম হাজিরিন, আমরা আজকে মুমিন হিসেবে বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন এবং জানাতে পেরেছেন হুজুরের সাহাবাদের নিকট ধন সম্পদ, ক্ষমতা, রাষ্ট্র, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব কিছুর উপরে হচ্ছে ঈমান। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্ববাসীকে জানিয়ে দিন যে অপমান ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে অত্যাচারিত অঞ্চল থেকে বেরিয়ে গিয়ে আগামী দিনে এসব অত্যাচার মতে পরিত্রাণ পাওয়ার উৎস খুঁজে বের করার পরিকল্পনা গ্রহণের নামই হলো ইসলাম। এটা মানব জাতির জন্য একটি স্বাধীনতার মহাসড়ক। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব যিনি মদিনাতে গেলেন, একই হাকিনা খ্রিস্টান, ইহুদিরা, ভক্তি পূজারীরা, মূর্তি পূজারীরা, অর্থকড়ি এবং তাদের অর্থকড়ি, ধন সম্পদ, ধর্মের সকল কিছু শতভাগ স্বাধীনতা আল্লাহর নবী মদিনাবাসীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসলাম একটি মহান শিক্ষা এবং মিশন উপহার দিলেন যে একটা চলার নীতি পরিহার করে জমাবদ্ধভাবে জীবন চলার নীতি অনুসরণ এবং উম্মতে ওয়াহিদা, এক জাতিতে রূপান্তরিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ মেসেজ মুসলমান ইসলামের নবী আমাদেরকে দিয়েছেন। মক্কা এক্সপোর্ট এবং ইম্পোর্টের রাস্তা অনেকটা যেহেতু মদিনা কেন্দ্রিক ছিল, সেজন্য কাফির মুশরিকরা আগে যেভাবে গর্ব ভরে তাত্ত্বিকতার সহিত মদিনার উপরে দিয়ে বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য দিতেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর তাদের সেই দাম্ভিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ এবং ধুলায় মিশিয়ে সুবহানাল্লাহ হিজরতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অর্জন করতে পেরেছেন। ইসলামের উত্থান মানবান্তরে ঈমান প্রবেশের রোডম্যাপ ছিল এই হিজরত। দাওয়াত ও তাবলীগের কিরণ, দাওয়াত ও তাবলীগের আলো বহির্বিশ্বে ছড়িয়ে পড়ল। অহংকারী পারস্য এবং রোম সাম্রাজ্য যারা তৎকালীন পৃথিবীতে অত্যাচার করেছিল এবং পৃথিবীবাসীকে তারা সেই কালের পরাশক্তি হিসাবে মানুষকে যেভাবে এবং যে কোনো রাষ্ট্রকে যেভাবে খুশি সেভাবে অত্যাচার করত, সেই অত্যাচারের পতন নয় শুধু দেবগতি হয়ে পরিগণিত হলো। আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত আপনারা সকলেই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করেছিলেন পহেলা রবিউল আউয়াল। রবিউল আউয়াল কয় তারিখ ছিল? 1 তারিখ। কেউ বলেছেন সোমবার, কোন কোন ঐতিহাসিক বলেছেন বৃহস্পতিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে হিজরতে বের হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে বের হয়েছিলেন রাতের 1/3 বাকি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতের 1/3 অর্থাৎ সেই সময় তিনি বের হয়ে সোজা সাউর পর্বতে তিনি সেখানে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি হয়ে বিসমিল্লাহ, আমাদের হাতে না রোজে গেলে বেশিরভাগ হাতে বিসমিল্লাহ লেখা থাকে। গুনাহ লেখা বলেন না, যারা গিয়েছেন বিসমিল্লাহ, আমাকে এটা ইউনিভার্সাল হিজরতে পড়ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বাংলাদেশে হাজিদেরকে কবুল করুন, সারা বিশ্বের হাজিদেরকে কবুল করুন। মুহতারাম হাজিরিন, আমরা সকলে জানি যে পূর্ব পরিকল্পনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে প্রেডিক্ট করেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ষড়যন্ত্রকে ফাঁস করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছেন